সূর্য তার স্মৃতি ফিরে পেতেই সে ছুটে চলে গেল দীপার কাছে এবং দীপাকে দেখে সূর্য দীপাকে কাছে টেনে নিল এবং বুকে জড়িয়ে ধরল। হ্যাঁ বন্ধুরা, অবশেষে অনুরাগের ছোঁয়ার আসন্ন পর্বগুলিতে এমনটাই দেখতে চলেছি। এপিসোড শুরুতেই দেখা যায় সূর্যের মনে একে একে পুরনো সব ঘটনা ভেসে উঠেছে, দীপা, সোনা আর রূপের সঙ্গে কাটানো সময়ের মুহূর্তগুলি। কিন্তু উর্মির দেওয়া ওষুধের প্রভাবে আবারও সব কিছু ভুলে যায় সূর্য। তবে কিছুদিন পর উর্মি সূর্যকে ওষুধ খাওয়াতে এলে সূর্য বলে, ওষুধটি টেবিলে রেখে দাও, আমি খেয়ে নিচ্ছি। কিন্তু সূর্য সেই ওষুধ খাওয়ার কথা ভুলে যায়। এর ফলে ওষুধের প্রভাব কমতেই তার সব কিছু আবারও মনে পড়ে যায়। তখন সে আর নিজেকে ধরে রাখতে পারে না। বাড়ির সবাইকে জিজ্ঞাসা করতে থাকে দীপা কোথায়, রূপা কোথায়, কিন্তু কেউ তাকে কিছু বলে না। ঠিক অবশেষে সূর্য দীপের কাছে যায়। দীপ জানায় বড় মা এবং রূপা দিদিকে বাড়ির সবাই বাড়ি থেকে বের করে দিয়েছে। এই কথা শুনেই সূর্য ভীষণ রেগে যায় এবং দীপের কাছ থেকে সব ঘটনা শুনে নেয় যে কী হয়েছে। এরপর সূর্য এক মুহূর্ত দেরি না করেই ছুটে যায় দীপার ঠিকানায়। দীপা হঠাৎ করে নিজের বাড়িতে সূর্যকে দেখে চমকে ওঠে। সূর্য তাকে ডেকে বলে দীপা। সেই পরিচিত ডাক শুনেই দীপার চোখে জল চলে আসে। সে বুঝে যায় ডাক্তারবাবু সব কিছু মনে পড়েছে, তার স্মৃতি ফিরে চলে এসেছে। তারপরে সূর্য জড়িয়ে ধরে এবং দারুণ আবেগঘন এক মুহূর্ত সৃষ্টি হয়। ঠিক তখনই দেখা যায় রূপা সেখানে চলে আসে। বাবাকে দেখে সে একটু অবাক হলেও মা বাবাকে অনেক দিন পর একসাথে দেখে খুশি হয়। অন্যদিকে উর্মি আর কুন্তলা আবারও বসে নতুন প্ল্যান করছে। তারা ভাবছে যে কীভাবে সূর্যকে সেই ওষুধ খাওয়ানো যায় যাতে সে সব কিছু আবারও ভুলে যায়। তো বন্ধুরা, অনেক দিন পর সূর্য আর দীপাকে একসাথে দেখে নিশ্চয় তোমরাও খুশি হয়েছো। কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো আজকের পর্বটি, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।